পঞ্চগড়ের রামের ডাঙ্গা মসজিদ পাড়া এবং পুরাতন ক্যাম্প গ্রামে মাদকের ভয়াল বিস্তার রুখে দিতে চান স্থানীয়রা। চিহ্নিত মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কট করছেন তারা। মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধে রাতে পাহারা দিচ্ছেন শতাধিক স্বেচ্ছাসেবী। পঞ্চগড় প্রতিনিধি মুশারফ হোসেনের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। মাদকের ভয়াল আগ্রাসন পঞ্চগড়ের রামের ডাঙ্গা মসজিদ পাড়া ও পুরাতন ক্যাম্প গ্রামে। মাদকাসক্তদের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ। 5 আগস্টের পর থেকে দিন বদলের প্রত্যয়ে নানা উদ্যোগ নিয়েছে গ্রামবাসী। মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে সচেতনরা। মাদকসেবী সহ বহিরাগতদের আনাগোনা কমাতে লাঠি হাতে পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছেন ছাত্র জনতা। মাদকের বিনাশ চায় তারা। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বয়কটের পাশাপাশি ভালো হওয়ার জন্য দেয়া হচ্ছে আলটিমেটাম। এখন এলাকাগুলোতে কমেছে মাদকসেবীদের আনাগোনা। এখন কোনো প্রকার অপরিচিত মোটরসাইকেল আমাদের এখানে আসে না, বা কোনো অপরিচিত লোক আসলে আমরা তাকে সার্চ করি, সে যেই হোক না কেন। এতে আমাদের যথেষ্ট উন্নতি হয়েছে এবং আমাদের রামের ডাঙ্গা এখন 70% মতো মাদক মুক্ত হয়েছে। আশা রাখি এই আমাদের অব্যাহত থাকলে অতি শীঘ্রই আমাদের রামের ডাঙ্গা গ্রাম মাদকমুক্ত বলে আমরা করতে পারবো। বর্তমানে এই পুলিশ প্রশাসন আমাদেরকে হেল্প করতেছে, ডিসি প্রশাসন আমাদের হেল্প করতেছে, এসপি স্যার হেল্প করতেছে। আমরা ছোট টিমে বিভক্ত হয়ে 24 ঘন্টা চতুর্পাশে আমাদের এলাকায় আমরা পাহারাদারি করি, নিগরানি করি, যাতে করে আমাদের এলাকা থেকে কোনো মাদক সাপ্লাই না হয়। পঞ্চগড়ের রামের ডাঙ্গার মধ্যে একটা সংগঠন তৈরি করা হয়েছে, স্বপ্ন ছায়ার মধ্যে। এই সংগঠনের ওসিলা করে আমরা প্রতিবাদ গড়ে তুলেছি। শুধু এই রামের ডাঙ্গায় নয়, এখন মোটামুটি পৌরসভা 9টি ওয়ার্ডের মধ্যে 5 থেকে 6টি ওয়ার্ডে মোটামুটি কার্যক্রম শুরু হয়েছে। রামের ডাঙ্গার গ্রামের মানুষ কি সবাই খারাপ? সবাই তো খারাপ না। 2-1 জনের জন্য, মুষ্টিমেয় 2-1টা লোকের জন্য আমাদের সবাইকে খারাপ বলে। আজকে যখন আমার বাচ্চা ঘর থেকে বের হয়, সে কি কোন পরিবেশ পাচ্ছে? সে দেখতেছে ঘর থেকে বের হয়ে মাদকের ছড়াছড়ি, যে এখানে আমার বাচ্চার ভবিষ্যৎটা কি? কারণ মহিলাদেরকে ধরতে পারবে, পুরুষ তো আর মহিলাকে ধরতে পারবে না। এই জন্য আমরা দিনরাত 24 ঘন্টা আমরা মহিলাদেরকে পাহারা দিচ্ছি। মাদক নির্মূলে জনসচেতনতা সৃষ্টি সহ সবাইকে সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন। এই এলাকায় প্রায় 70% মাদকের প্রভাব কমে গেছে এবং আমরা এই রামের ডাঙ্গাকে আমরা শুরু করেছি এবং রামের ডাঙ্গার মতো আমরা পুরো পঞ্চগড়কেও এভাবে মাদক মুক্ত করব বলে আমরা প্রকল্প হাতে নিয়েছি। টাস্ক ফোর্স অভিযান অব্যাহত আছে। এই টাস্ক অভিযান আমাদের একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। সেই টাস্ক ফোর্স অভিযানে আমাদের পুলিশ থাকছেন, আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা থাকছেন, বিজিবি থাকছেন, কাস্টমসের কর্মকর্তা থাকছেন এবং এই টাস্ক ফোর্স অভিযান আমাদের মাদকের বিরুদ্ধে এবং সকল ধরনের চোরাচালানের বিরুদ্ধে এটি অব্যাহত আছে এবং আগামী দিনেও এটি অব্যাহত থাকবে। পঞ্চগড়ে পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের 3টি গ্রামে প্রায় 12,000 মানুষের বসবাস। সুস্থ স্বাভাবিক একটি সুন্দর পরিবেশ চায় তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।